সম্মানিত হাজরিন, পবিত্র মুহররম মাসের 10 তারিখে এটাকে বলা হয় আশুরা। আশুরা কেন বলা হয়? আল্লামা বদরুদ্দীন আইনি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, লিআন্নাল্লাহ তাআলা আকরামা ফীহি আশারাতাম মিনাল আম্বিয়া'i আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বিআশরি কারামাত। আল্লামা বদরুদ্দীন আইনি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে 10 জন নবীকে 10টি কারামতের মাধ্যমে, 10টি সম্মানের মাধ্যমে, 10টি ফজিলাতের মাধ্যমে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। 10 মুহররম আল্লাহ তাআলা 10 জন নবীকে 10টি কারামতের মাধ্যমে, 10টি ফজিলতের মাধ্যমে, 10টি সম্মানের মাধ্যমে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই জন্য এই দিনটিকে বলা হয় আশুরা। আশুরা শব্দটি আরবি আশের শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো দশম। এর থেকেই মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। সম্মানিত হাজরিন, পবিত্র মুহররম মাসে, যেহেতু আজকে পবিত্র মুহররম মাসের প্রথম জুমা, এই জন্য আমরা বরাবরের মতোই অন্যান্য যে মাসগুলো আমরা অতিক্রম করে এসেছি, আমরা জিলহজ মাস আমরা চলে এসেছি, আমরা জিলকদ মাস থেকে আমরা চলে এসেছি। ওই মাসগুলোতে ওই বিষয়ের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো মাসব্যাপী ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। যেহেতু আজকে পবিত্র মুহররম মাসের প্রথম জুমা, এই জন্য মুহররম মাসের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, এই বিষয়গুলো এই পবিত্র মুহররম মাসের মাসব্যাপী আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আজকে পবিত্র মুহররম মাসের 5 তারিখ, আগামী সপ্তাহের আগেই যেহেতু আশুরা পড়বে, অতএব এই আশুরাটা কি, আশুরার গুরুত্ব এবং তাৎপর্য কি, আশুরার কয়টি রোজা এবং আশুরার রোজার ফজিলতের ব্যাপারে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, প্রথমে আমরা শুনবো